চাকরি প্রত্যাশী আমার ভাই ও বোনেরা, আশা করি আপনারা সকলেই ভালো আছেন, আমিও ভালো আছি। ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি মেসেঞ্জার কাম গার্ড পদের কিন্তু পরীক্ষার সময়সূচি অলরেডি পড়ে গেছে। সকলে জানেন, অলরেডি এডমিট কার্ড কিন্তু ডাউনলোড করে ফেলছেন। এখন বিষয়বস্তুটা হলো আপনারা কি বিষয়ে পড়াশোনা করবেন। অনেকে আমাকে ফোন দিচ্ছেন যে ভাই কি বিষয়ে পড়াশোনা করব। আমি আজকে সারাদিন ভাই অফিসের কাজে ব্যস্ততার কারণে অফিস ছুটি ছিল, তারপরও যেহেতু পূজার বন্ধ চললে তারপর অফিসের কাজে ব্যস্ততার কারণে কিন্তু ভাই আপনাদের আমি ভিডিও আপলোড দিতে পারি নাই, তার জন্য দুঃখ প্রকাশ করতেছি। আর অনেকে আমার হোয়াটসঅ্যাপে নক দিচ্ছেন সাজেশন নেওয়ার জন্য, তাদের SMS-ও রিপ্লাই দিতে পারি নাই। এখন আস্তে আস্তে দিচ্ছি। যাদের একবার SMS করছেন দয়া করে আরেকবার করবেন। এখন বিষয়টা হলো, যেহেতু আগামী 17 তারিখ পরীক্ষা অনুষ্ঠিত হতে যাচ্ছে, 17/10/2025। এখন হাতে তো পর্যাপ্ত পরিমাণ সময় রয়েছে। এখন কি কি বিষয় পড়বেন আপনারা? এখানে পরীক্ষা শুরু হলো সকাল 10টায়, ঢাকাতে পরীক্ষা হচ্ছে। এখানে আপনারা 9:30টায় কিন্তু মানে এখানে উপস্থিত থাকতে হবে, তারা কিন্তু অলরেডি বলেছে। আমি কিন্তু আমার কয়েকটা ভিডিওতে বলছিলাম যে কি কি বিষয় পড়তে হবে, আবারও আপনাদের নতুনভাবে বলে দিচ্ছি। তার আগে বলে দিচ্ছি, আপনারা যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। ফেসবুক পেজ থেকে ভিডিও দেখলে অবশ্যই ফলো করবেন, লাইক কমেন্ট শেয়ার করে অন্যকে দেখার একটু সুযোগ করে দিবেন। এখন চলুন ভিডিওটা শুরু করে দিই, আপনারা কি কি বিষয় পড়বেন। এখন এখানে এই যে মেসেঞ্জার কাম গার্ড, এটা মূলত অস্থায়ী পদ, সকলেই জানেন। এটা পরবর্তীতে পার্মানেন্ট হবে, কিভাবে হবে এই বিষয়ে তো ভিডিও আপলোড দেওয়াই আছে। এখন এখানে MCQ হবে না লিখিত পরীক্ষা হবে, তারাও অনেকে জানতে চেয়েছেন যে ভাই এটা পরীক্ষা MCQ হবে না লিখিত হবে। তার আগে বলে দিই, এখানে আপনারা যারা পরীক্ষার্থী রয়েছেন, যেহেতু অনেক আবেদন করছেন, এখানে আপনারা 5টা বিষয় একটু ভালোভাবে বেশি বেশি পড়বেন। এখানে কি কি পড়বেন? বাংলা, ইংরাজি, অঙ্ক, তারপর সাধারণ জ্ঞান, এই 4টা বিষয়। আর একটা বিষয় হলো ইসলামিক ব্যাংক রিলেটেড কিছু প্রশ্ন, তারপর যেহেতু ইসলামী ব্যাংক, ইসলাম রিলেটিভ কিছু প্রশ্ন, জুলাই বিপ্লব আপডেট প্রশ্ন বলি। এই 3টে নিয়ে একটা সাবজেক্ট, মানে এই 5টা বিষয় কিন্তু আপনাদের একটু ভালোভাবে যদি আপনাদের পড়েন, ইনশাল্লাহ আপনাদের কিন্তু ইনশাল্লাহ সফলতা আসবে। এখন কি কি বিষয় পড়বেন তার আগে বলে দিই, আপনারা যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে রাখবেন। ফেসবুক পেজ থেকে ভিডিও দেখলে অবশ্যই ফলো করবেন, লাইক কমেন্ট শেয়ার করে অন্যকে দেখার একটু সুযোগ করে দিবেন। এইখানে যেরকম আপনার বাংলা, সাধারণ জ্ঞান, অঙ্ক এইভাবে কিন্তু পড়তে হবে। ইসলামী ব্যাংক রিলেটেড যেরকম প্রশ্নগুলো এরকম আসতে পারে যে ইসলামী ব্যাংক বাংলাদেশ প্রতিষ্ঠিত হয় কত সালে? এটা 1983 সালে প্রতিষ্ঠিত হয়। ইসলামী ব্যাংক বাংলাদেশ কোন নীতিতে পরিচালিত হয়? এটা কিন্তু শরিয়া ভিত্তিক নীতি। আপনারা সকলে জানেন ইসলামী ব্যাংক বাংলাদেশ হলো দক্ষিণ এশিয়ার প্রথম শরিয়া ভিত্তিক ব্যাংক। বিষয়টা আশা করি বুঝতে পারছেন। এই সব ব্যাংক রিলেটেড প্রশ্ন কিন্তু আসবে। যে ইসলামী ব্যাংকের বর্তমান চেয়ারম্যান কে? ইসলামী ব্যাংকের সদর দপ্তর কোথায়? এটা কিন্তু ঢাকাতে। ইসলামী ব্যাংকের সদর দপ্তর কিন্তু ঢাকাতে। ইসলামী ব্যাংক MFS সার্ভিস কবে থেকে চালু হয়? ইসলামী ব্যাংক কোন দেশের বিনিয়োগ বেশি? সৌদি আরবের বিনিয়োগ বেশি। এরকম কিন্তু ইসলামী ব্যাংক রিলেটেড কিন্তু আপনাদের কিন্তু অবশ্যই প্রশ্ন আসবে। আর একটা বিষয় হলো, এইখানে যেহেতু ইসলামী ব্যাংক, ইসলাম সংক্রান্ত প্রশ্নগুলোও বেশি আসবে। যেরকম কোরআনের প্রথম সূরা কোনটি? এরকম সূরা ফাতিহা। কোরআনের মোট কয়টি সূরা রয়েছে? 114টি সূরা রয়েছে। কোন সূরায় কোরআনের হৃদয় বলা হয়? সূরা ইয়াসিনকে। এরকম যেরকম সংক্ষিপ্ত মানে আপনার এখান তো MCQ পরীক্ষা হবে, যেরকম 4টা টিক থাকতে হবে যে প্রধান আসমানি কিতাব কয়টি রয়েছে, অপশন থাকবে 4, 5, 6, 114টি, এরকম আপনাকে টিক দিতে হবে। এটা হলো ইসলাম রিলেটেড প্রশ্ন। তারপর জুলাই বিপ্লবের থেকে কিন্তু অবশ্যই কিছু প্রশ্ন কিন্তু অবশ্যই আসার সম্ভাবনা রয়েছে, যেমন ডক্টর ইউনূস, কেয়ারটেকার সরকার, তার জন্মসাল, তার পরিচিতি, তার ব্যাংকের এইসব টাইপের খেলাধুলার দিয়ে কিছু প্রশ্ন কিন্তু অবশ্যই আসবে। তারপর বর্তমান বিচারপতিকে, তারপর সেনাপ্রধানকে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসিকে, এরকম কিন্তু অনেকটা সাধারণ জ্ঞানের মধ্যে টপিকসগুলো আসবে। অবশ্যই আপনারা কিন্তু এইগুলা কিন্তু পড়বেন। বাংলা, ইংরেজি, অঙ্ক, সাধারণ জ্ঞান এই টাইপের প্রশ্নগুলো কিন্তু অবশ্যই পড়বেন। তারপর অঙ্কের মধ্যে আসতে পারে 8 কেজি চালের দাম এত টাকা হলে 5 কেজি চালের দাম কত? 4টা অপশন থাকবে, একটা কিন্তু দাগাতে হবে। তারপর আর কি কি আসবে তার আগে আমি একটু বলে দেই, এখানে পরীক্ষা ভাই MCQ পরীক্ষা হবে। তাই যারা MCQ পরীক্ষা দিতে চাচ্ছেন তাদের জন্য একটা সংক্ষিপ্ত আকার একটা সাজেশন রয়েছে। যদি আপনাদের কারো প্রয়োজন হয়ে থাকে, স্ক্রিনের উপর হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে, ডিসক্রিপশন বক্সে নাম্বার রয়েছে, এই নাম্বারে
এই নাম্বারে আপনারা আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ দিতে পারেন। স্ক্রিনের উপর হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে, ডিসক্রিপশন বক্সে নাম্বার রয়েছে। এই নাম্বারে হোয়াটসঅ্যাপে মেসেজ দিয়ে আপনারা কিন্তু সাজেশনগুলো সংগ্রহ করে নিতে পারবেন। এই একদম বাংলা, ইংরেজি, অঙ্ক, সাধারণ জ্ঞান, ইসলামী ব্যাংক রিলেটেড এবং ইসলামিক সাজেশন সব মিলেই কিন্তু একটা সুন্দর একটা সাজেশন তৈরি করা হয়েছে। আর যেরকম এইরকম বাংলায় কিন্তু অনেক ধরনের আছে। পৃথিবীর সমার্থক শব্দ কি, 4টা অপশন থাকবে, দেখাতে হবে বাংলা সাহিত্য কোন মহাকাব্য, এরকম ইত্যাদি ইত্যাদি কিন্তু প্রশ্ন বলে অবশ্যই আসবে। আশা করি বিষয়টা আপনারা বুঝতে পারছেন। তাই সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পড়াশোনা করতে হবে ভাই, প্রচুর পরীক্ষার্থী, যেহেতু ঢাকাতে পরীক্ষা, পড়াশোনা করে আপনারা কিন্তু অবশ্যই যাবেন। আর অ্যাডমিট কার্ডটা আপনারা অবশ্যই নিয়ে যাবেন, আর একটা কলম নিয়ে যাবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালাম।